মিঠুন চক্রবর্তী ভালো পরিচালকের সঙ্গে কাজ করছেন, তাই ছবি হিট হয়েছে। কিন্তু এখন যে ফিল্মটা করছেন তার পরিচালকরা ভালো নয়, ছবির গল্পটাও ভালো নয়, তাই আর হিট হতে পারছে না। না, এই কথা আমরা বলছি না, এই কথা যে বলছে এবার আপনাদেরকে বলবো তার কথা। কার্যত এই ভাষাতেই এবারে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। ঠিক কী কারণে এই কটাক্ষ? মঙ্গলবার অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী, আর সেখানে ইট জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূল ঘটনাটি ঘটিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আর এদিকে সেই ইস্যুতে এবারে তোপ দাগলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার রাত ৮টা নাগাদ মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় জুন মালিয়ার সমর্থনে পথসভাতে এসে নানা ইস্যুতে কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। মিঠুন চক্রবর্তীর রোড শো প্রসঙ্গে তিনি বলেন, মিঠুনটার সঙ্গে অনেক ঘুরেছি, কাজ করেছি, রাজনীতিতে অনেকটা সময় কাটিয়েছি একসঙ্গে, খুব কাছ থেকে জানি। মিঠুনদার ছবি দেখতে সত্যি অনেক ভিড় হয়। ভালো পরিচালকের ভালো গল্পের ছবিতে অভিনয় করে হিট হয়েছিলেন, কিন্তু এখন তিনি যে ছবি নিয়ে ঘুরছেন তার পরিচালকরাও ভালো নয়, ছবির গল্পটাও একেবারে গ্রহণযোগ্য নয়। এখানে হিট হওয়ার কোনো সুযোগ নেই। আর মিঠুন চক্রবর্তীকে তাই আপ্যায়ন করতে এখানকার অনেকে কার্বলিক অ্যাসিড নিয়ে দাঁড়িয়েছিলেন। শুনেছি ওটা স্থানীয় লোকজনেরাই ছিলেন। কি বলছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়, শোনাবো। মিঠুনদাকে নিয়ে সবাই প্রশ্ন করছে করছে, আমি এটাই বলবো যে দেখুন, মিঠুনদা খুব বড় নেতা। আমার মুখ থেকে কেন শুনতে বলছি, কারণ মিঠুনদার সঙ্গে আমি প্রচুর করেছি, প্রচুর আপনার রোড শো করেছি, মিছিল করেছি, সব কিছু করেছি। যখন আমি ওদিকে ছিলাম, ইস্ট বেঙ্গলের জন্য খেলতাম, যখন ওদিকে আপনাদের সঙ্গে মানামানি করতাম রাস্তায়, মনে আছে তো? গাড়ি হতো সব সময়, এখানে সোমেন দেয় আমার ওদিকে রাস্তায় যাওয়া যায়, তো যখন ছিল আর কি, যখন আপনাদের সঙ্গে খুব বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব ছিল। তার বিরুদ্ধে এখানকার মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে দাঁড়িয়েছিল, কারণ মিঠুনদা রাজনীতি বিশেষ বোঝে না, সত্যি বলছি। আমার মতে ওটা রাজনীতি বোঝে না। আমি একটু মন থেকে করি, তার কারণ আমার মনে হয় যে একবার একটু রাজ্যসভার সিট কারোর থেকে নিলাম, সেটা ছেড়ে দিয়ে আবার চলে গেলাম, আবার অন্য জায়গায় গেলাম, সুভাষ চক্রবর্তীর সঙ্গে শো করলাম, আবার মমতা দিদির সঙ্গে করলাম, আবার গিয়ে অমিত শাহের সঙ্গে লাঞ্চ করলাম। এতটা আমি করতে পারি না। উনি বড় আর্টিস্ট, হয়তো নানাভাবে করতে পারেন, নানা রকমভাবে হাসতে পারেন, আমি অত পারি না। আমার যেটা মুখে থাকে সেটা দেখা যায়। মানে রেগে গেলে দেখা যায়, খুশি হলে দেখা যায়। কিন্তু এটাই আপনাদের বলছি যে এখানকার এলাকার মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে দাঁড়িয়েছিলেন, খুব ভালো কাজ করেছেন। কারণ এক ছবিতে কি এক ছবি আমরা করিনি, এক ছবি আমরা করি না, আমরা ছবল মারতেই দেবো না। এবং সেই জন্য মেদিনীপুরের মানুষকে আমার অনেক ধন্যবাদ। জায়গায় কার্বলিক অ্যাসিড নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন, কিন্তু কার্বলিক অ্যাসিডের কোনো সাইন্টিফিক ভিত্তি নেই যে ওটা থেকে সাপ আদৌ পালায় কিনা। সাপ এমনিতেই পালিয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। তার কারণ সাপকে ভাড়ানোর যে দায়িত্ব সেটা মানুষের ওপর আছে। এবং তৃণমূলের ক্ষেত্রে যেটা আগেই বলেছিলাম, 100% মানুষের কাছে আছে। একটাই জাত আমাদের সঙ্গে আছে, একজনেরই ভগবানের নামে আমরা ভোট চাইবো, এরকম কোনো গল্প নেই। মিঠুনদা খুব বড় একজন অ্যাক্টর, ওনার শোতে ওনাকে দেখার জন্য প্রচণ্ড ভিড় হওয়া উচিত। আমরা যখন ছোট ছিলাম তখনও মিঠুনদাকে দেখার জন্য ভিড় করতাম। এখানে যারা আজকে মিঠুনদাকে দেখার জন্য ভিড় করেছে, শেষ করেছে, মিঠুনদাকে দেখার জন্য ভিড় হওয়াই উচিত। কিন্তু আমি মিঠুনদার সঙ্গে যেহেতু অনেক শো করেছি যেটাতে প্রচণ্ড ভিড় হতো, আমি ওই অভিজ্ঞতা থেকে এটা অন্য আর কেউ বলতে পারবে না। আপনারা কেউ মিঠুন চক্রবর্তীর সঙ্গে করেননি, সেটা আলাদা কথা। উনি তৃণমূলেও ছিলেন, সিপিএমেও ছিলেন, সব ধরনের মিছিল করেছেন, কিন্তু অনেকদিন আপনারা কেউ মিছিল করেননি, আমি করেছি। মিঠুনদা যেখানে মিছিল করেন প্রচণ্ড ভিড় হয়, কিন্তু সেটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, সবাই দেখতে আসে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, আমি শুভেন্দু অধিকারীর মতো গদ্দার নই যে দল ছেড়ে বলে যে সেই দলের গ্রিন রুমের কথাবার্তা বাইরে ছড়াবো। যে দল থেকে উত্থান হয়েছে সেই দলের আঙুল ছেড়ে দেওয়ার মানেই তার বিরুদ্ধে বিষোদাকার নয়। শুধু এটুকুই বলবো যে বিজেপি সাম্প্রদায়িক, সব সম্প্রদায়ের মানুষের জন্য এই দল নয়। যখন নানান প্রতিকূল পরিস্থিতি নাক পর্যন্ত উঠে গিয়েছিল তখন বেরিয়ে এসেছি। কি বলছেন বাবুল সুপ্রিয়, শুনবো। আমি বিজেপি যেটুকুনি আমি দেখেছি, আমরা শুভেন্দু অধিকারীর মতো গদ্দার নয়।
যে মানুষটির আঙুল ধরে রাজনীতিতে প্রবেশ বা রাজনীতি তাকে নিয়ে উত্থান, যার জন্য সব কিছু পাওয়া, তার বিরুদ্ধে এই ধরনের কটু শব্দ উনি ব্যবহার করেন। আমি কখনো মোদি বা শাহ বলে কখনো ব্যক্তিগত আক্রমণ করি না, বা বিজেপির গ্রিন রুমে কী কথা হয়েছে সেই কথা বাইরে এসে বলি না আমি, কারণ আমি মনে করি যে সেটা করলে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না। এই যে ধরুন মা, মাসি, দিদিরা সবাই এখানে বসে আছে, আপনারা অনেক কথা, নানা রকম জিনিস সব শুনেছেন। সৌমিত্রদা অনেক প্রবীণ মানে ইয়াং হলেও অনেক প্রবীণ রাজনীতিবিদ। দাদা আপনারা সবাই নিশ্চয়ই ভাষণ করেছেন, আমার ভাই এখানে রয়েছে, এরা সবাই দারুণ ভাষণ করে। একটা ভাষণে এত কিছু সব বলে দেয় যে তারপরে আমরা দাঁড়ায় ভাবি কী বলবো। শুভেন্দু অধিকারীর বাড়িতে অভিযান চালানোর প্রসঙ্গে তিনি ঠিক কি বলছেন শোনাবো। ওটা বিজেপি দেখানোর জন্য করছে। এই যে বিরোধীরা সারা ভারতবর্ষে যেভাবে সবাইকার বাড়িতে রেড হচ্ছে, যেভাবে এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে, যেভাবে 4টে এজেন্সিকে নিজেদের নিজেদের একটা উইং করে বানিয়ে ফেলেছে, সেটার মধ্যে একটা লোক দেখানো কিছু করতে হয় না। শুভেন্দু অধিকারীর অত বড় বাড়ি, নাম একটা শান্তিকুঞ্জতে, মানে সব কোণে কোণে ঘুরে বেড়াবে, যেখানে যা দেখবে বলবে আছে থাক, কোনো অসুবিধা নেই বলে খালি হাতে বেরিয়ে যাবে। দেখানো হলো যে আমরা রেড করলাম শুভেন্দু অধিকারীর বাড়িতে, আর কিছু পেলাম না, সেটাও দেখা হলো না। কিন্তু আপনাদের এখানেই মেদিনীপুরে বলতে ভুলে গেলাম, এখানেই তো 35 লক্ষ টাকা ধরা পড়েছে অগ্নিমিত্রা পাল, খড়গপুরেই ধরা পড়েছে, মানে লোকসভা কেন্দ্রে তো ধরা পড়েছে। এবং সেখানে আবার ইলেকশন কমিশন, যেখানে যে ইলেকশন কমিশনের যে কম্পোজিশনটা, সেটাই মোদিজি পার্লামেন্টে বদলে দিয়েছেন। হ্যাঁ, চিফ জাস্টিসকে বাদ দিয়ে ক্যাবিনেট মিনিস্টারকে ঢুকিয়েছেন। সেখানেই দেখুন তারা আবার এসপিকে এখানে নাকি ট্রান্সফার করে দিয়েছে। তো এই অন্যায় করার পরে ব্যালেন্স করার জন্য আপনি শুভেন্দু অধিকারীর বাড়িতে কি রেড ফেড কিসব করে আপনি ভাবছেন মানুষের বিশ্বাস অর্জন করবেন বা ব্যালেন্স করবেন। মানুষ অত বোকা নয়। পশ্চিমবঙ্গের একই সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করা প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, উনি জাস্টিস ছিলেন না, ইনজাস্টিস ছিলেন। কি বলছেন শুনুন। अभिजीत गांगुली को तो इंसान के हिसाब से बहुत पहले ही सेंसर कर देना चाहिए। जो आदमी जज के चेयर में बैठ के बीजेपी के साथ साठगांठ करके, मतलब जज के चेयर में बैठ के ऑलरेडी बीजेपी के साथ टच में थे और पूरा डील कंप्लीट किया कि मैं जज से रिटायर करूंगा तो मुझे टिकट मिलेगी, ऐसा आदमी को क्या इलेक्शन कमीशन क्या निलंबित करेगा? इंसान ही उनको निलंबित करेंगे। आंसर आने दीजिए। दिव्यांशु बहुत मेहनती लड़का है, बहुत अच्छा लिखता है, स्ट्रेट फॉरवर्ड बात करता है, लड़ाकू नेता है। वो जो है वहाँ से अभिषेक जी को क्या नाम है, नाम भी याद नहीं रहता है, अभिजीत गंगोपाध्याय, इनजास्टिस अभिजीत गंगोपाध्याय। আর এদিকে আমাদের কলিগ শাহজাহান আলীর কি রিপোর্ট দেখুন। মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর প্রচার ঘিরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য আরও একবার এগিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে গেলেন তারকা তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। মেদিনীপুর শহরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মঙ্গলবার রাত 9টা নাগাদ প্রচারে হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরের বটতলা চক এলাকাতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।